আল্লামা ইকবাল বলছেন কি মুহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरे हैं कि मुहम्मद से वफा तूने तू हम तेरे हैं ए जहाँ चीज़ी का लौहे कलम तेरे हैं। আল্লামা ইকবাল বলছেন যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা ভালোবাসার মতো ভালোবাসতে পারো, তার পদাঙ্ক যদি, তার সুন্নাতগুলো যদি সুন্দরভাবে নিজেদের জীবনে তোমরা যদি ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো, তাহলে শুধু এই জাহান নয়, এই দুনিয়া নয়, বরং লৌহ কলম পর্যন্ত আল্লাহ পাক তোমার নামে করে দিবে। সুবহান। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। ঠিক না ঠিক? মুহাম্মাদের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, ঠিক কিনা? রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো আমার বান্দারা, আমার প্রিয় হাবিবকে যদি তোমরা ভালোবাসার মতো ভালোবাসতে পারো, আমার প্রিয় হাবিবকে, আমার প্রিয় হাবিবের অনুসরণ যদি তোমরা করতে পারো, তথা সুন্নতগুলো যদি বাস্তবায়ন করতে পারো সমাজে, নিজেদের জীবনে, নিজের ছেলে মেয়েদের ভিতরে, সব কিছু সব জায়গায় যদি আমার প্রিয় হাবিবের সুন্নতগুলো যদি তোমরা চালু করে দিতে পারো, আমি তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত আমি তোমাদের নামে লিখে দিব। ভালোবাসতে চান তো? সুন্নতগুলো বাস্তবায়ন করতে চান তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, তিনি এমন সম্মানিত মানুষ, তিনি পৃথিবীতে কোনো পয়গম্বর এবং কোনো মানুষ আল্লাহর বাড়িতে কিন্তু দাওয়াত পান নাই। কথা বল না? পাইছে? পাইছে? আল্লাহর বাড়ি আছে না? কথা বল না? আছে না নাই? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তার একটা কুরসি আছে, তার একটা চেয়ার আছে, তার একটা ঘর আছে, তার একটা বাড়ি আছে। ঘরের নামটা আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আরশে আযীম, তার একটা কুরসি আছে, সেই কুরসিটা এত বেশি বড়, এত বিশাল, দুনিয়া এবং আসমানের চাইতেও তার কুরসিটা অনেক বেশি বড়। সুবহানাল্লাহ। সেই কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন কোন মাসে? রজবাল মুরাজ্জাব। কি নাম মাসে? রজবাল মুরাজ্জাব। এই মাসটাই চলতেছে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলতে গিয়ে বান্দাদের সামনে বলছেন, যারা পারেন সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার।
সকলে অ্যাপ্রিশিয়েট ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কিনা জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে যত জগৎ আছে সকল জগতের রব কে? প্রতিপালক কে? খাওয়ান কে? আরো জোরে খাওয়ান কে? রিজিক দেন কে? আল্লাহ রব্বুল আলামিন। ঠিক আলামিন শব্দটা বিশ্বনবীর শানে ইউজ করলেন। সবাই আয়াতটি পারেন আমার সঙ্গে পড়ুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। হে নবী, জগৎ সমূহের রব আমি, ঠিক আছে, কিন্তু আপনাকে হে নবী আমি জগৎ সমূহের জন্য রহমত বানিয়ে দিয়েছি। সুবহান। আবার রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে তিনি সুন্দর করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনার আখলাক হচ্ছে সুমহান। জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা এগুলো? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বিশাল সম্মান দান করেছেন। যখন প্রিয় হাবিব এখনো আসেন নাই, দুনিয়ার কোনো কিছু তৈরি হয় নাই, আমরা ছিলাম রূহের একটা প্ল্যাটফর্ম ছিল আমাদের, আলমে আরওয়াহ বলে। ঠিক না ঠিক? আলমে আরওয়াহে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। জোরে বলেন আল্লাহু আকবার। আলমে আরওয়াহে জিজ্ঞেস করা হয়েছিল, শোনো, পৃথিবীর যত মানুষ আছো তোমাদের রূহগুলোকে আমি আজকে জিজ্ঞেস করছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা এই গ্রামের নাম বলেছিলাম। কথা কয় না? ঠিক না ঠিক? কালীবালাও যদি নাম হয়ে থাকে, কিন্তু আল্লাহর ওলিরা এই জায়গায় এসে এটার নাম দিয়েছেন ক্বালু। আমরা সেই দিন সবাই উত্তরে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত পয়গাম্বার প্রেরণ করেছেন, সকল পয়গাম্বারদের রূহদেরকে আল্লাহ পাক পরবর্তীতে ডেকে বললেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। আল্লাহ পাক সকল পয়গাম্বারদেরকে ডেকে বললেন, ও আমার পয়গাম্বাররা শোনো, আমি একজন পয়গাম্বারকে শেষে পাঠাবো, যাকে আমি কিতাব দান করব এবং যাকে আমি হিকমত দান করব। তোমাদের জামানায় সেই পয়গাম্বারকে যদি আমি পাঠাই, মানে হচ্ছে বিশ্ব নবী, আমার আপনার নবী, তাকে যদি আমরা পাঠাই, ও আমার পয়গাম্বারেরা শোনো, তোমাদের দিন ওখানেই শেষ হয়ে যাবে। আমার পয়গাম্বারের দিনের উপরে তোমরা ঈমান আনয়ন করবে। সুবহান। রাসূলের এখনো কি হয় নাই? জন্ম হয় নাই। আমার বন্ধুগণ, এই হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সম্মান দান করেছেন। কোরআন যাকে দান করা হয়েছে, পৃথিবীর সবচাইতে বড় মুআজিজার নাম হচ্ছে কোরআন। কি বলেন? সকল মুআজিজার নাম কি? কোরআন। এই কোরআন বিশ্ব নবীকে আল্লাহ পাক দান করেছেন। সকল পয়গাম্বারদেরকে আল্লাহ পাক মুআজিজা দান করেছিলেন। মূসা আলাইহিস সালামকে মুআজিজা দান করেছিলেন। তার হাতে কি ছিল বলেন?
লাঠি ছিল, লাঠি ফেলে দিলেই কি হয়ে যেত? বড় অযোগ্য সাপে পরিণত হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল, তিনি যদি মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, কবর থেকে মৃত ব্যক্তি জাগ্রত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে প্রত্যেক পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। বিশ্বনবীকে এত বেশি মুজিজা দান করেছিলেন, তার ভিতরে সবচাইতে, পৃথিবীর সবচাইতে বড় মুজিজার নাম হচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে পয়গম্বরদের নাম আছে না নেই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে নাম ধরে ডাকছেন, হারফে নেদা প্রয়োগ করে সকল পয়গম্বরদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। অথচ বিশ্বনবীর উপরে কোরআনটা অবতীর্ণ করা হয়েছে, বিশ্বনবীকে কোনদিন হে বলে ইয়া শব্দ প্রয়োগ করে, হারফে নেদা প্রয়োগ করে কোনদিন ডাকেন নেই। সুবহানাল্লাহ। গুণবাচক শব্দ প্রয়োগ করে বিশ্বনবীকে ডাকছেন। অথচ সমসাময়িক যত পয়গম্বরের নাম কোরআনে কারিমের ভিতরে এসেছে, কাউকে তিনি, সকল পয়গম্বরদেরকে তিনি নাম ধরে নাম উল্লেখ করে ডেকেছেন আদম আলাইহিস সালামকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝতেছেন না আমার কথা? ওয়াজ বুঝে আসতেছে? রাসূলের মর্তবাটা কত, রাসূলকে আল্লাহ পাক কেমন ইজ্জত দান করেছেন বোঝানোর চেষ্টা করছি। আবার ডেকেছেন আমাদের জাতির পিতা কে বলেন? কিন্তু গত 15 বছরে জাতির পিতা কে ছিল? হ্যাঁ, কথা কয় না, কে ছিল জাতির পিতা? মুসলিমদের জাতির পিতা অন্য কেউ নন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জাতির পিতার নামকরণ করে দিয়েছেন। জাতির পিতা কে হবে? আবি যাবি কোন মানুষ জাতির পিতা নন, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই মিল্লাতের পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামকরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক হরফে নেদা প্রয়োগ করে কোরআনের ভিতরে ডেকেছেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। গুণবাচক নাম আছে নাকি এখানে? রাসূল নামে কি ডাক আছে? ডাক কিন্তু নাই। আবার ডেকেছেন মূসা আলাইহিস সালামকে, এত বড় পয়গম্বর যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অডিও কলে কথা বলেছেন। কি কল বলে? বুঝেন? অডিও কল বুঝেন? কথা শোনা যায় কিন্তু দেখা যায় না। অডিও কলে তিনি কথা বলেছেন 40 দিন তুর পাহাড়ে। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের পয়গম্বর অডিও নাই, সরাসরি ভিডিও কলে সাক্ষাতে কথা বলেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নামটা ধরে ডাকলেন, সাধারণ হারফে নিদা প্রয়োগ করে ডাকলেন। আমার বন্ধুগণ, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আগেও কিছু নেই, পরেও কিছু নেই, কোনো গুণবাচক শব্দ ধরেন নেই। আমার বন্ধুগণ, ডেকেছেন অন্য পয়গম্বরদেরকে, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এরকম করে সকল পয়গম্বরদেরকে আমার বন্ধুগণ হারফে নিদা প্রয়োগ করে ডেকেছেন। কিন্তু আমার প্রিয় হাবিবের নাম কোরআনে কারিমের ভিতরে 4 বার এসেছে। কয়বার বলেন? আরো জোরে কয়বার?
যতবার নামটা এসেছে গুণবাচক শব্দ প্রয়োগ করা হয়েছে, যেমন ডেকেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। জোরে বলেন আল্লাহু আকবার। আবার শব্দ প্রয়োগ করা হয়েছে, ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দান করেছেন। একটা আয়াতে স্পষ্ট করেছেন, পৃথিবীতে যদি কাউকে তুমি ফলো করতে চাও, পৃথিবীতে কেমন করে চলবে, কাকে তুমি ফলো করে চলবে, কার সুন্নাহ তুমি মানবে, একজন মানুষের কথা তিনি বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর কি, আমার প্রিয় হাবিবকে আমি উসওয়াতুন কি দান করেছি? হাসানা। উসওয়াতুন হাসানা। কাজেই তাকেই তোমাদেরকে ফলো করতে হবে। দুনিয়ার কোন নায়ক তোমাদের ফলোয়ার হতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান দিয়েছেন। এই জন্যই তিনি বলতে চান, হে দুনিয়ার মানুষ শোনো, আমার প্রিয় হাবিবকে আমি এই জন্য এত সম্মান দিয়েছি এই কারণেই, কারণটা হচ্ছে আমার পরে দুনিয়াতে যার স্থান তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার আদর্শগুলো আমাদেরকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? দাড়ি যাদের নাই, দাড়ি রাখার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, সবটা কাজে সুন্নাহ আছে, এমন কোন কাজ নাই যেই কাজের ভিতরে সুন্নাত নাই। আমার প্রিয় হাবিবকে আল্লাহ পাক এত ভালোবেসেছেন, চারটাকে তার জন্য খেলনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু লাহাব গিয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ, তোমার বয়স যখন মাত্র 3 থেকে 4 দিন হবে, তোমার জন্মের পরে তোমার মা ভীষণ কান্নাকাটি করছে। কারণটা হলো, ছেলে সন্তান বা মেয়ে সন্তান, যেই সন্তানই হোক না কেন, জন্মগ্রহণ করার পরে যেই ব্যক্তিটি বেশি খুশি হয় তিনি হচ্ছেন দুনিয়াতে তার পিতা, ঠিক না ব্যাঠে? কিন্তু মুহাম্মদ, ভাতিজা, আমি দেখলাম তোমার মা ভীষণ কান্নাকাটি করছে, খোলা আকাশের নিচে তোমাকে শুইয়ে দিয়েছে, কেউ তোমার পাশে নাই, দূর থেকে আমি এইটা লক্ষ্য করেছি। এটা আসলে কি জিনিস বুঝি নাই। সেটা হচ্ছে, তোমার মা যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে রুমের ভিতরে কান্না করছে, চাঁদনি আকাশের রাত্রিতে তুমি একা মুহাম্মদ শুয়ে আছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখছি আকাশের 4টা আসমান থেকে তোমার কাছাকাছি চলে এসেছে। তুমি যখন হাতটা ডান দিকে করো, 4টা লাফ দিয়ে হাত ডান দিকে চলে যায়। তুমি যখন হাতটা নাড়াও, 4টা তখন বাম দিকে চলে যায়। তুমি যখন পা দুটা কসলাকসলি করো, ছোট বাচ্চা তুমি, 4টা যেন তোমার কোলের উপরে দোল খেতে থাকে। ও ভাতিজা, আমি কি এটা সত্য কিনা এটা বলো। হুজুর ডেকে বলছেন, অবশ্যই এটা সত্য, কারণ আমার মা যখন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, আমার মা যখন কষ্টের জন্য, আমার বাবা নাই এই জন্য কষ্টে যখন তিনি রুমের ভিতরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 4টাকে ওই রাতের জন্য আমার খেলনা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় পয়গম্বরের উম্মত আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, আমার বন্ধুগণ, মায়ের পেটে থাকা অবস্থায় 6 মাসে হুজুরের বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, ঠিক না বেঠিক?
আরবের নিয়ম ছিল স্বামী ইন্তেকালের পরে বিবাহ না হওয়া পর্যন্ত সেই মেয়েটি গায়ের ভিতরে কোনো কিছু মাখতে পারবে না, কোনো আতর মাখতে পারবে না, সেন্ট মাখতে পারবে না। এটা হারাম ছিল, আরবদের ভিতরে এটা হারাম ছিল। সমাজের এটা একটা নিয়ম ছিল। কিন্তু আল্লাহর হাবিব তার মায়ের পেটের ভিতরে, মা আমিনার পেটের ভিতরে মা আমিনা যখন গোসলখানায় যায়, গোসলখানা থেকে যখন বের হয়ে আসে, পুরো গোসলখানাটাই যেন মেশকে আম্বরের গন্ধতে ভরপুর হয়ে যায়। মা আমিনা যখন হুজুরকে পেটে বহন করে দূর থেকে যখন পানি উত্তোলন করার জন্য যান, কারণ আগে পানি ছিল কুয়ার ভিতরে, নাকি আগে ট্যাপ ছিল? ট্যাপ ছিল, মোটর ছিল, কুয়া থেকে পানি আনার জন্য যেত। কুয়া থেকে পানি নিয়ে এসে যখন বাড়িতে চলে আসতো, যে রাস্তাতে মা আমিনা হেঁটেছেন সেই রাস্তা পুরোটাই জান্নাতের সুগন্ধে ভরপুর হয়ে যেত। সবাই মিলে আব্দুল মুত্তালিবকে ধরল। ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ নিয়ম মানতেছে না। কি নিয়ম মানে না? তোমার পুত্রবধূ সেন্ট ব্যবহার করে, আতর ব্যবহার করে। তুমি তো জানো স্বামীর মৃত্যুর পরে আরেক জায়গায় বিয়ে না হওয়া পর্যন্ত সে সুগন্ধ মাখতে পারবে না, এটা তো নিয়ম করে দেওয়া হয়েছে। তুমি তো এই মক্কার এই কুরাইশ বংশের তুমি তো নেতা, কিন্তু তোমার পুত্রবধূই তো নিয়ম মানতেছে না, নিয়ম ভঙ্গন করে ফেলেছে। আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন, নিজের পুত্রের স্ত্রীকে ডাকবেন, তার আগে নিজের স্ত্রীকে ডেকে বলছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, দেখো তো আব্দুল্লাহর স্ত্রী বাড়ি থেকে যখন বের হয়ে যায়, কুয়া থেকে যখন পানি নিয়ে আসে, বাড়ি থেকে বের হওয়ার আগে মনে হয় সে কোনো পারফিউম ইউজ করে বের হয়ে যায়। এটা তো ঠিক না, এটা তো নিয়ম না। আব্দুল মুত্তালিবের স্ত্রী তিনি ডেকে বলছেন, স্বামী হে আমার, শুধু তাই নয়, আমেনা যদি থুতু নিক্ষেপ করে ঘর থেকে বের হয়ে, সেই থুতু থেকেও এমন সুগন্ধি বের হয়, পৃথিবীতে এমন সুগন্ধি জীবনে দেখি নাই। কার গন্ধ এগুলো? কার সেন্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী ডেকে বলছেন, আমার প্রিয় স্বামী, শুধু তাই নয়, সে যখন বাথরুম থেকে আসে, বাথরুমে সাধারণত কোনো সেন্ট থাকার কথা নয়, কিন্তু মা আমিনা যখন বের হয়ে আসে, আমি যখন বাথরুমে যাই, সেই বাথরুমের ভিতরেও মিশকে আম্বরের গন্ধ পেতে থাকি। ডাক দেওয়া হলো পুত্রবধূকে। মা আমিনা চলে আসলেন। আব্দুল মুত্তালিব ডেকে বলছেন, মা, তুমি তো, আমার ছেলে তো মারা গেছে, তোমার তো আরেক জায়গায় বিয়ে হয় নাই, তুমি কেন পারফিউম মাখো, সেন্ট মাখো, আতর কেন মাখো মা? এবার মা আমিনা ডেকে বলছে, বাবা, আতর নয়, সেন্ট নয়, পারফিউম নয়, শুধু তাই নয়, এই সুগন্ধিটা আমার সুগন্ধি নয়, আমার পেটের ভিতরে যে আছে তার সুগন্ধি বের হচ্ছে। শুধু তাই নয় বাবা, আমি যখন ওই কুয়া থেকে পানি তুলতে যাই, কুয়ার সামনে যখন চলে যাই, কুয়ার পানিটা অনেক নিচে থাকে, কিন্তু আমি যখন কুয়ার পানি তুলতে যাই, কুয়ার পানি কলকল করে কুয়ার মুখে চলে আসে। কুয়ার পানি যেন দেখে বলে, আমেনা রে, তুই কেন কষ্ট করে আসলি? বিশ্ব জাহানের যেই সর্দারকে তুই পেটে নিয়ে এসেছিস, কষ্ট করে আসার দরকার ছিল না। আমি কুয়ার পানিকে যদি হুকুম করে দিতিস, আমি কুয়ার পানি তোর বাড়িতে পৌঁছে যেতাম। আল্লাহু আকবার।
শুধু তাই নয় বাবা, কুয়াতে যখন পানি তুলতে যায় এলাকার সকল মেয়েরা চলে আসে, বলে আমেনা তোর পানি আমি তুলে দিব। কারণ আমেনা তুই যখন কুয়ার সামনে দাঁড়াস, কুয়ার ভিতর থেকে বালতি দিয়ে পানি তুলতে হয় না, আমরা উপর থেকে কলসি ভরায় নিতে পারি। ও আমেনা তোর কষ্ট করার দরকার নেই, তুই শুধু দাঁড়ায় থাক, পানিটা অন্তত উপরে আসুক, তোর পানিটা আমরা এই বাড়িতে পৌঁছায়া দিব। কেমন সম্মান আল্লাহ পাক এই পয়গাম্বারদেরকে দান করেছেন, এই পয়গাম্বারকে দান করেছেন। সেই পয়গাম্বারের উম্মত হয়ে আমরা কত সুন্নাহগুলো ছেড়ে দিই। আমার ভাইয়েরা, এই ওয়াজগুলো শুনে চোখের পানি ফেললে হবে না, হুজুরের সুন্নাহ পালনের দরকার আছে না নেই? একজন ব্যক্তি একটু দাঁড়ায় যান, যার মুখে দাড়ি নাই, এই ওয়াজ শোনার পরে কাল থেকে দাড়ি রাখবেন। একজন দাঁড়াও, কেউ আসো? আমার ভাইয়েরা, একজন দাঁড়ান। এই সালে সওয়াব করে কোনো লাভ হবে না। এই সালে সওয়াবের অর্থ হচ্ছে, এই সালে সওয়াব থেকে নবীজির সুন্নাহগুলো আমাদেরকে জিন্দা করতে হবে। একজন ব্যক্তি নিয়ত করে দাঁড়িয়ে যান, যে ব্যক্তিটি আগামীকাল থেকে নিয়ত করে ফেলবেন দাড়িতে আর চার্জ দিব না, নবীর সুন্নত, নবীর এই সুন্নত এই দাড়িতে যদি চার্জ দিই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে খুর মারা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, নিয়ত করে ফেলেন। একজন যুবক নিয়ত করে ফেলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাক ইসলামের সওয়াব থেকে নিয়ত করে ফেলো, কাল থেকে কমসে কম একজন ব্যক্তি হলেও আমরা দাড়ি রাখার চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মাসে সালে সওয়াবে এসেছি, যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে দাওয়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। গত জুমাতে আমি কিছু কথা বলেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, মক্কাতে দাওয়াত দিতে পারছেন না, তিনি চিন্তা করলেন, যেহেতু ছোটবেলায় আমি দুধ পান করেছি তায়েফে, ঠিক না ব্যাঠিক? সাদিয়া গোত্রে আমি দুধ পান করেছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দুধমা, ঠিক না ব্যাঠিক? এই দুধ পান করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফ থেকে নেওয়ার জন্য আসলেন হালিমা, সেই সময় তিনি এসে দেখছেন যত বড় লোকের সন্তান আছে সবাই সন্তান নিয়ে তায়েফে রওনা দিয়েছে। হালিমাতুস সাদিয়া যে যানবাহনে করে এসেছেন, হাদিসের ভিতরে লেখে সেই যানবাহন, সেই উটনীটি খুব জীর্ণ শীর্ণ ছিল, ক্ষীণকায় ছিল। এই জন্য লাস্ট পর্বে এসেছেন, এসে দেখছেন কোনো বাচ্চা নাই, তবে মা আমিনার ঘরে একজন বাচ্চা আছে, যে বাচ্চাটির নাম হচ্ছে আব্দুল্লাহ, কিন্তু পিতা নাই। যে বাচ্চাটির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার পিতা মারা গিয়েছেন। সাধারণত ইয়েতিম বাচ্চাদেরকে তারা নিচ্ছিল না, কারণ টাকা পয়সা কম পাওয়া যাবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছে, ও তায়েফের মানুষ শোনো, এই ঘরের ভিতরে একটা ইয়েতিম বাচ্চা আছে, টাকা পয়সা বেশি দিতে পারবো না, অল্প কিছু টাকার বিনিময়ে যদি তায়েফে গিয়ে দুধ পান করাও তাহলে নিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, সেই সময় তার দুধমা সেই রুমের ভিতরে ঢুকলেন। মা আমিনার কোল থেকে যখন রাসূলকে নিলেন, তিনি বর্ণনা করছেন, আমার কোলে যখন মুহাম্মদকে আমি তুলে নিলাম, আমি দেখলাম দুনিয়ার কোনো বাচ্চা নেই নাই, বরং আসমানের পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে এসে পড়েছে। রোম থেকে আমি বের হলাম। রোম থেকে বের হয়ে যাবার পরে আমি যখন সে আমার জীর্ণ শীর্ণ ক্ষীণকায় শরীর দুর্বল উটনীর উপরে উঠলাম,
আমার উটনিটা যেন ঘোড়ার মতো দৌড়াতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আগে ভাগে যারা সন্তান নিয়ে চলে যাচ্ছিল, রাস্তার ভিতরে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আমার উটনিটায় তাদেরকে ছেড়ে সবার আগে তায়েফে পৌঁছে গেল। সুবহান। এই তায়েফে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তায়েফের মানুষ সেই দাওয়াত নেওয়ার জন্য ফুল নিয়ে এসেছিলেন না পাথর নিয়ে এসেছিলেন? বলেন বলে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফিরেরা চিহ্ন না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। সবাই বলেন হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। একবার নয়, দুবার নয়, তিনবার পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। কিতাবের ভিতরে লিখছে, তিনি যখন বিকেল বেলা জ্ঞান ফিরে পেলেন, মাথার রক্তগুলো গড়ে গড়ে পায়ের যে মোজা ছিল, চামড়ার যে জুতা ছিল, মোজা এবং চামড়ার জুতার সাথে রক্তগুলো জমাট বেঁধে গিয়েছিল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। জিবরাইল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বলছেন, হে রাসূলুল্লাহি, আরশে সকল ফেরেশতারা কান্নাকাটি করছে। আজকে আপনি যেই সিদ্ধান্ত দিয়ে দিবেন সেই সিদ্ধান্তই কার্যকর করে দিবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। সেটা হচ্ছে, হে রাসূলুল্লাহ, তায়েফের এই পার্শ্বে একটা পাহাড় আছে, অপর পার্শ্বে আরেকটা পাহাড় আছে। আপনি যদি আমাকে হুকুম দেন, 600 পাখা দিয়ে আমি এই পাহাড়গুলোকে নিয়ে এসে তায়েফবাসীকে মাটির সাথে আমি নিষ্পেষণ করে ফেলব। রাসূল 3 বার রক্তাক্ত হয়ে যাবার পরেও তিনি ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আমি যদি তায়েফবাসীদের জন্য বদদুয়া করে দিই, আমি যদি তায়েফবাসীদেরকে আজকে শেষ করে দিতে বলি, কালকে এই তায়েফবাসীরাই আমার কাছে এসে কালিমার দাওয়াত গ্রহণ করবে। ঠিক না ভাই? ঠিক। আমি যদি শেষ করতে বলি, আমার কাছে কে আসে কালিমা পড়বে? এমন ধৈর্যশীল মানুষ, এমন ধৈর্যশীল মানুষ পৃথিবীতে আর একটাও ছিল না। আমার বন্ধুগণ, আমাদের ভিতরে এরকম হিংসা মারামারি আছে না নেই? ধৈর্যের কমতি আছে না নেই? নামাজ আগে না ধৈর্য আগে? আমার জুমাতে যারা আসছেন তারা বলতে পারছেন। অনেকে বলেন নামাজ আগে না, নামাজ আগে না। ধৈর্য যদি নাই হয় আপনার নামাজে আসবেন না। ঠিক না ভাই? ঠিক।
আমার বন্ধুগণ, ধৈর্য ধারণ করতে হবে, এটা একটা সুন্নাত। পৃথিবীতে সবচেয়ে বড় আমল যেটা, সেটাই হচ্ছে ধৈর্য। যার ধৈর্য আছে তার ঈমান ঠিক থেকে যাবে। সুবহানাল্লাহ। যার ধৈর্য আছে সে নামাজও পড়তে পারবে, যার ধৈর্য আছে সে সিয়াম পালন করতে পারবে, যাকাতও দিতে পারবে, হজও করতে পারবে। ধৈর্যটা আগে লাগবে। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে এসে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। রক্তাক্ত অবস্থায় যখন তিনি পড়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল শোনো, ওহীর মাধ্যমে আমি আমার বন্ধুর সঙ্গে আর কথা বলতে চাই না। আমার প্রিয় হাবিবকে সশরীরে আমার আরশে আযিমে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের একটা দল পাঠায় দিলেন, ৭০,০০০। কত ৭০,০০০-এর দল চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ঘুম ঘুম ভাব। এই সময় জিবরাইল আমিন চলে আসলেন, এসে দেখছেন রাসূল ঘুম পাচ্ছে। এমত অবস্থায় রাসূলকে কেমন করে তিনি ডাকবেন? এক পর্যায়ে নিজের গাল মোবারককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের সঙ্গে লাগায়া দিলেন। হুজুর ঘুম থেকে উঠে বলছেন, জিবরাইল, রুহুল আমিন হয়ে, এত বড় ফেরেশতা হয়ে, ফেরেশতাদের সর্দার হয়ে আমার পায়ের সঙ্গে তুমি গালটা লাগায়া দিলা কেন? এবার ডাক দিয়ে বলছে, হুজুর, আপনি যদি তৈরি না হতেন আমার মতো জিবরাইলের জন্মই তো হতো না। সুবহানাল্লাহ। আল্লাহর বাড়িতে আপনার দাওয়াত চলেন হুজুর, গোসল করানো হলো, কেউ কেউ বলেছেন সিনা চাক করা হলো, বোরাক নিয়ে আসা হলো। বোরাকের সামনে হুজুর দাঁড়ালেন, কিন্তু বোরাক আর তুলতে চায় না হুজুরকে। জিবরাইল আমিন বলে, বোরাক রে, বেয়াদবি করো না। বিশ্বনবী যাকে না বানালে তোমার মতো বোরাকও তুমি হতে পারতে না, বিশ্বনবীকে তোলো। এবার বোরাকের জবান খুলে গেল। বোরাক ডেকে বলছে, পুল সিরাত পার হওয়ার জন্য বিশ্বনবী যদি আজকে আমাকে ওয়াদা করে পুল সিরাত পার হওয়ার জন্য যেই যানবাহনটা দেওয়া হবে, কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি এই বোরাকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যানবাহন হিসেবে ব্যবহার করেন। সুবহানাল্লাহ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠবেন, কিন্তু উম্মতের কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, এত সুন্দর বোরাক আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য প্রেরণ করেছেন, কিন্তু আমার ইয়তীম উম্মত তো বোরাক দেখতে পারলো না। আমার ইয়তীম উম্মত কেমন করে পুল সিরাত পার হবে রে জিবরাইল? আল্লাহকে বলো আমি এই বোরাকে উঠব তখনই যখন আমি জানতে পারবো আমার সুন্নত জিন্দাকারী উম্মতদের জন্য আল্লাহ পাক পুল সিরাত পার হওয়ার জন্য এমন সুন্দর বোরাক দিয়ে দিবে। আল্লাহর সাথে সাক্ষাৎ, সেখানে উম্মতদেরকে তিনি ভুললেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল শোনো, আমার প্রিয় হাবিবকে বলো, দুনিয়াতে যে উম্মতরা তার সুন্নাত পালন করবে, তার সুন্নত গুলোকে জিন্দা রাখতে পারবে, তার ইত্তেবা করতে পারবে, তাকে মন থেকে ভালোবাসবে, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন সেই উম্মতদের জন্য পুল সিরাত পার হওয়ার জন্য আমি এমন বোরাক তাদেরকেও দান করব। সুবহানাল্লাহ। বোরাকে তিনি উঠলেন। বোরাক মানে হচ্ছে বিজলি। বারকুন শব্দ থেকে বোরাক এসেছে। বিজলির চাইতেও গতি সম্পন্ন বোরাক। বোরাকে উঠলেন, একটানে তিনি বাইতুল মুকাদ্দাসের সামনে চলে আসলেন। বাইতুল আকসার নাম আছে না নেই? কোরআনে আছে না? বাইতুল আকসা কোথায় অবস্থিত বলেন তো?
ফিলিস্তিনে, যেটা ইহুদিরা আজকে দখল করে নিয়েছে। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমের ভিতরে বাইতুল আকসার নাম আছে। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পবিত্রময় সেই মহান সত্তা, যিনি কিনা তার বান্দাকে, তার প্রিয় হাবিবকে রাতের বেলা বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাইতুল আকসাতে তিনি নামলেন। বাইতুল আকসাতে নেমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন লাখ লাখ মানুষ। এগুলো আসলে কোনো মানুষ নয়, এগুলো হচ্ছে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর সেই দিন বাইতুল আকসাতে সমবেত হয়েছিল। কে যেন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আজান শেষ হয়ে গেল, কাতার দাঁড়িয়ে গেল। আমার বন্ধুগণ, বিশ্বনবী তিনিও দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আমিন কানে কানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পিছনে দাঁড়িয়ে আছেন? এই বিশাল জামাত কেউ করবে না। এই বিশাল জামাতের ইমামতি আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছে। ইমামুল মুরসালিন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, সকল পয়গম্বরের ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, ইমামতি না করলে ইমাম হওয়া যায় না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন বানানোর জন্য বাইতুল আকসাতে সকল পয়গম্বরদেরকে মেরাজের রাত্রিতে হাজির করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, 2 রাকাত নামাজ পড়া হলো। সেখানে সালাম ফিরানোর পরে জিবরাইল আমিন কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার পিছনে আজকে কারা কারা নামাজ পড়েছে? জিবরাইল আমিনকে ডেকে বলছেন, ও জিবরাইল, আমি তো এখানে জীবনে কোনোদিন আসি নাই, কোন মানুষকে আমি চিনতে পারলাম না। কারা নামাজ পড়েছে তুমি এটা ভালো বলতে পারবা? তুমি আমাকে বলো কারা নামাজ আমার পিছনে পড়লো। জিবরাইল আমিন ডেকে বলছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আপনারা পর্যন্ত, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল পয়গম্বর মুক্তাদি হয়ে আপনাকে ইমাম মেনে আজকে নামাজ আদায় করেছে। এই জন্যই তো বলা হয় ইমামুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আসমানে উঠায় না হলো। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় আসমান, এইভাবে করে সপ্তম আসমান পর্যন্ত চলে গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা মানে কি বলেন? বড়ই গাছ। যেই বড়ই গাছের পাতা একটা বিশাল বড় বড় পাতা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সিদরাতুল মুনতাহা বুরাক সেই পর্যন্ত গেল। এরপরে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমি আর উপরে যেতে পারবো না। উপরে যেতে পারবো না। এখান থেকে রফরফ নামে একটা যানবাহন আসবে, যে যানবাহনটা আল্লাহর আরশ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর ডেকে বলছেন, জিবরাইল, এত দূর পর্যন্ত তুমি আসলে, কেন আসতে পারবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার আর অনুমতি নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি জিবরাইল এক পা এগিয়ে যাওয়ার চেষ্টা করি,
600 পাখা দিয়ে আল্লাহর নূরে আমি জ্বলে একবারে পুড়ে ছারখার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রফরফ পাঠিয়েছেন, আপনি রফরফে ওঠেন। আল্লাহু আকবার বলেন। চলন্ত সিঁড়ি আছে না? কথা কয় না। চলন্ত সিঁড়ি আছে। এই চলন্ত সিঁড়ি লিফটের মতো একটা জিনিস, যার নাম রফরফ। আমার বন্ধুগণ সেই চলন্ত সিঁড়িতে উঠলেন, মনের টানে এক টানে আমার বন্ধুগণ আমার প্রিয় হাবিব আল্লাহর আরশ আযীমের সামনে গিয়ে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। আরশ আযীমের সামনে দাঁড়ালেন। তিনি মনে মনে চিন্তা করছেন, মক্কা থেকে আমি যে এসেছি আমার পায়ে জুতা ছিল। মূসা আলাইহিস সালামের কথা তার মনে পড়ে গেল। তুর পাহাড়ে যখন মূসা আলাইহিস সালাম উঠতে নিয়েছিল আল্লাহর সাথে প্রথম দিন কথা বলার জন্য, অডিও কলে কথা, কি কথা বলে? অডিও কলে কথা, দেখতে পারেন নাই, শুধু কথা বলেছেন তিনি। আল্লাহর নবী বলছেন, আমার মনে পড়ে গেল মূসা আলাইহিস সালাম আমার ভাই বনি ইসরাইলের পয়গম্বর ছিল, তাকে আল্লাহ পাক শুধুমাত্র অডিও কলে কথা বলার জন্য তাকে জুতা খোলার আদেশ দিয়েছিলেন। ঠিক না ব্যাঠি? মূসাকে বলেছিলেন, ও মূসা তোমার জুতা খুলে ফেলো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর এই কথা মনে পড়ার পরে আল্লাহর নবী মেরাজের রাত্রিতে নিজের জুতাটা খুলতে চাইলেন, কিতাবের ভিতরে রেখে আরশে আযীমের জবান আল্লাহ পাক খুলে দিলেন। বলেন না আল্লাহু আকবার। আরশে আযীম ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহি, জুতা খুলবেন না। আরশে আযীম, আমি যেই দিন থেকে হয়েছি আপনার পায়ের ধুলে কোনা পাওয়ার জন্য আজকে পর্যন্ত আমি অপেক্ষা করে আছি। সুবহানাল্লাহ। হে নবী, আপনি জুতা খুলে আসেন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পর্দা যখন সরে গেল, আল্লাহর নবী যখন আরশে আযীমের এত সুন্দর চাকচিক্য দেখলেন, তিনি বলে ফেললেন, সবাই আমার সঙ্গে পড়েন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই অংশটা শেষ হয়ে গেল। এবার আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় দোস্ত, প্রিয় হাবিবকে, বিশ্বনবীকে অভ্যর্থনা জানিয়ে তিনি অভ্যর্থনা জানিয়ে সম্বোধন করলেন, আসসালামু আলাইকা। এখানেও তিনি গুণবাচক নামটা প্রয়োগ করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন চাইলে বলতে পারতেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, পারতেন না? পারতেন, কিন্তু এত আজমাত, এত সম্মান আল্লাহ পাক দান করেছেন। কোরআনেও সব জায়গায় গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন। মেরাজের রাত্রিতেও আমার বন্ধুগণ আল্লাহর হাবিবকে অভ্যর্থনা জানিয়ে তিনি বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, হে প্রিয় হাবিব, আপনার উপরে সালাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জাহান্নামে ঘুরতে গিয়েছেন। যদি ঘটনাগুলো বলি অনেক লম্বা হয়ে যাবে, পীর সাহেব আসবেন। আমার বন্ধুগণ, জান্নাতে যখন গেলেন, জান্নাতের কথাটা আমি একটু বলতে চাই। আল্লাহর হাবিব যখন জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের ভিতরে তিনি ঢুকে দেখছেন, জান্নাতের ভিতরে তিনি যখন সামনে যান, সামনে সামনে হযরতে বেলালের কাঠের খড়মের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, বেলাল তো দুনিয়ায় আছে, জান্নাতের ভিতরে তার খড়মের আওয়াজ কেমন করে পাওয়া যায়, তার জুতার আওয়াজ কেমন করে পাওয়া যায়? এখন প্রশ্ন হতে পারে, হুজুর
আপনি কাল্পনিক কথা বলছেন, আসলেই তো সত্য। কেমন করে জান্নাতের ভিতরে বিলাল গেল? ঠিক না ব্যাঠে?